আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে মহাশক্তিশালী মহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য, কোনো নারীকে আকাঙ্ক্ষাভাবে পাওয়ার জন্য, নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকের তাবিজটা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। এই তাবিজ করার সঙ্গে সঙ্গে ওই কাঙ্ক্ষিত মেয়ে দেওনা হয়ে যাবে। সে এমন পাগল পারা হবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। যতক্ষণ না আপনার সাথে কাম না করবে ততক্ষণ পর্যন্ত তার জ্বালা মিটবে না। আজ আমি আপনাদেরকে এমন সুন্দরভাবে নিয়মটা বলবো, পুরো ভিডিওটা সুন্দর মতো করে দেখবেন। 8 মিনিটের ভিডিও বানাবো, বেশি ছোট হবে না, কারণ একটা কিছু বুঝাইতে গেলে সময় প্রয়োজন হবে, সময় লাগবে। এমনি এমনি তো কাজ করলে হবে না। আলোচনা করব কেন বশীকরণ কাজগুলা করবেন আর কার কার উপরে প্রয়োগ করবেন। কাউকে ক্ষতির উদ্দেশ্যে করতে যায়েন না। ক্ষতির উদ্দেশ্যে করতে গেলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আপনিও মহা বিপদে পড়ে যাবেন। কাউকে অসৎ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে কাজগুলা করতে যায়েন না। যদি এমন উদ্দেশ্যে কাজগুলা করেন তখন কিন্তু আর রেহাই নাই, তখন কিন্তু বিপদ নিশ্চিত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো ক্ষতির উদ্দেশ্যে কাজগুলা করবেন না। আমি আপনাদেরকে সুন্দর মতো সঠিকভাবে নিয়ম উল্লেখ করব। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে আমার চ্যানেলের পাশে থাকতে হবে না। নকশাগুলা দিয়ে অনেকে বলে কোন কিতাবের। ভাই, গুরুবিদ্যা আপনাদেরকে আমি দিয়ে থাকি, কারণ গুরুবিদ্যা সত্য, এগুলা কাজ করেই বেশি। অন্যান্য কাজ আপনি করলে না হলেও গুরুবিদ্যা কিন্তু মিস হয় না। যদি সঠিক গুরু হয়ে থাকে, আপনার যদি সঠিক ওস্তাদ তাকে এজাজত পেয়ে থাকেন, মুখে বললে তো এজাজত হয় না, শিষ্য হতে হয়। শিষ্য হতে গেলে অনেক নিয়ম, অনেক ধাপ পালন করা লাগে। মুখে বললেই শিষ্য হওয়া যায় না। আমি যা যা আপনাদের সাথে কথা বলতেছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। আর নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা কিভাবে কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। একটু মনোযোগ সহকারে শুনুন, ধৈর্য সহকারে শুনুন। যদি কোনো নারীকে আকাঙ্ক্ষার জন্য পেতে চান, বিবাহ বহির্ভূত কাজ করতে যান, করতে পারবেন, কিন্তু কাজ হবে ঠিকই। পরবর্তীতে আপনার কি ক্ষতি হবে আমি তো বলতে পারবো না, উপরে মহান আল্লাহ তাআলা জানেন কত বড় ক্ষতি করতে পারে। অনেকে বলে তাবিজ বিশ্বাস করে না, বিভিন্ন কবিরাজরে টাকা দিয়া ঠকছে। ঠকান, সমস্যা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা কবিরাজ ভাইরা আছেন কাজ করে দেন না,
ভাই আপনারা কাজ কইরা দিয়েন। একটা মানুষ আশা করে আপনাদের কাছে যায়, আমাদের কাছে আশা করে আসে। আপনি যখন ঠকান, অনেকজনের প্রতি বিশ্বাস হারাইয়ে ফেলে। নকশাটা আপনাকে ভোজপত্রের উপরে শনিবারের দিন বা মঙ্গলবারের দিন, অমাবস্যা বা পূর্ণিমার দিন এই তাবিজটা আপনাকে লিখিতে হবে। লিখার আগে আপনাকে অবশ্যই স্বর্ণের রূপার পানি দিয়া আপনার আসনটা পবিত্র করে নেবেন। একটা আসন পেতে বসবেন, নিজের শরীর বন্ধ করবেন। যেই মেয়ের উপরে কাজ করবেন, যদি ছেলের উপরে করেন, তাহার একটা ছবি দরকার হবে, তার একটা ছবি দরকার হবে। আর আপনার ওই মেয়ের নাম, মেয়ের মার নাম, ছেলের নাম, বাবার নাম দরকার হবে। আপনারা আমাকে বলেন কি কি লাগবে, আমি ভিডিওতে যা যা বলি তাই তাই লাগে। নয়তো ছবি, নয়তো নাম, এগুলো দেওয়া লাগবে, নয়তো মায়ের নাম দরকার হবেই। আমি দেশ এবং দেশের বাহির থেকে কাজ করে থাকি, দূরের থেকে কাজ করে থাকি, যেমন বশীকরণ, মারণ, বিচ্ছেদ, সকল প্রকার কাজ করি। তাবিজটা আপনাকে লিখিত হবে ভোজপত্রের উপরে বা তার পরনের কাপড়ের উপরে। অমাবস্যার দিন গভীর রাতে শরীর বন্ধ করিয়া আসন দিয়া বৈশা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া তাবিজটা আপনাকে লিখিত হবে। মাত্র একটা। যদি তার পায়ের তলার মাটি পান, ব্যবহারের কাপড় পান, আপনি শ্মশানের মাটি, গুরুস্থানের মাটি, সারা বিটার মাটি, 3টা সারা বিটা, মানে সারা বিটা বলতে যেই বাড়িতে মানুষ থাকে না, এটা আমাদের গ্রামের ভাষায় কিন্তু সারা বিটা বলে, মানে কোনো লোক থাকে না, এমনই বাসা আপনাকে কালেক্ট করে ওখান থেকে মাটি সংগ্রহ করতে হবে। ওই মাটি একত্র করে আপনাকে পুতুল তৈরি করতে হবে, ওই মানুষের চেহারা কল্পনা করে। নকশাটা আপনাকে ঢোকাইয়া দিতে হবে। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন, নকশাটার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সামনে আগুন জ্বালাবেন আর 7টা মোয়া বুক সামনে রাইখা দিবেন। আপনাকে অবশ্যই উদ্দেশ্য স্বরূপ ওই পুতুলটা চলন্ত আগুনে ফেলাই রাখবেন। ডাইরেক্ট 7 গাছের কড়ি দিয়ে আগুন জ্বালাইয়া চলন্ত আগুনে ফেলাইয়া তার চেহারা কল্পনা করে কাজটা করেন। গ্যারান্টি দিলাম, সে যদি না আসে আমার ইচ্ছা মতো গালে দিয়েন। এইভাবে 3টা দিন কাজ করেন, উপকার পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।